যিনি 3 মাস ঘুমকে আল্লাহ রসুলের কদমে কোরবান দিতে পারে, কিভাবে পেরেছেন? তার কি হাই উঠেনি? তার কি একটু ঝিমায়নি? তার কি ঘুমার ইচ্ছা ছিল না? তার পিঠ কি কখনো তোষক খোঁজেনি বা বিছানা খোঁজেনি? হ্যাঁ, সবই খুঁজেছেন, কিন্তু সেগুলোকে তিনি জয় করেছেন। সেটাকে বলা হয় তরিকত। সেটাকে কি বলা হয়? সেটা ভাই শরীয়ত নয়। শরীয়তে বলা হয়েছে ঘুমাও, ঘুম একটা ইবাদত। আর তরিকতে বলা হচ্ছে মালিকের উদ্দেশ্যে উৎসর্গ করার নাম ইবাদত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিবরকাতি ওয়া বিফদলি বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আপনারা হয়তো অনেকেই জানেন না বিষয়গুলো কেমনে কেমনে জানি ধামা চাপা পড়ে যায় বা পড়ে গিয়েছিল। আমরা গৌসে পাকের ওরস করে থাকি। বগদাদের অনেক জায়গায় দেখা যায় গৌসে পাকের খলিফাদের ওরস হয়। বাংলার জমিনেও অনেক গৌসে পাকের খলিফা আছেন, তাদেরও ওরস হয়। আমরা খাজা গরিবে নওয়াজের ওরস সামনে 1 রজব থেকে 6 রজব পর্যন্ত শুরু হবে। এই খাজা গরিবে নওয়াজের যত অনুসারী ওলি আল্লাহরা রয়েছেন, তাদের ওরস সময়ে সময়ে হতে শুরু করবে। গাউসুল আজম মেজভান্ডারের ওরস 10 মাঘ, 29 আশ্বিন, 22 চৈত্র। দেখা যায় তাদের খলিফাদের ওরসও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়ে যাচ্ছে। আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরস করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 12 রবিউল আউয়াল। তার খলিফাদের ওরসও আমাদের করাটা উচিত। অন্তত 5-6 জন খলিফা জিকির আমাদের করাটা কর্তব্য। তার মধ্যে একজন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাসনাইনে কারিমাইনে আলী মুর্তজার জিকির হয়। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জুন্নুরাইন সম্পর্কে আমরা কিছুটা গাফেল বটে। এই মাস, এটা হচ্ছে জমাদিউস সানি বা জমাদিউল উখরা বলা হয়। এই মাসেই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হন এবং এই মাসে তিনি ইন্তেকাল করেন। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য অনবদ্য একজন মহান, যাকে অস্বীকার করলে ইসলামে খতর এসে যাবে, যাকে অস্বীকার করলে ইসলামের মধ্যে মিথ্যাবাদীর অপবাদ লেপ্টে যাবে। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর কিছু মাস ছোট। মনে করুন না 2.5 বছরের ছোট, মনে করুন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজ ওরস। আমরা আজকের এই মাহফিল তার কদমে সুপার্দ করলাম। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দনা সিদ্দিক আকবর সম্পর্কে জানতে হলে অনেক সময় লাগবে। তার ইসলামের দাখিল থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত তিনি ইসলামের জন্য অনেক কিছু করেছেন। শুধু ইসলামের জন্য নয়, আমার নবীর জন্য ব্যক্তিগতভাবে করেছেন, ইসলামের জন্য করেছেন, মুসলিম উম্মার জন্য করেছেন। ইসলাম প্রচারের ক্ষেত্রে তার অবদানও অনস্বীকার্য, যা কখনো মানুষ ভুলতে পারবে। যতদিন ইসলাম থাকবে ততদিন আবু বকরের নাম থাকবে।
বাকিদের কথা এখন বাদ দিন, যেহেতু আজকে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস, সেই হিসেবে আমরা তার কথাই বলছি। যতদিন ইবাদত বন্দেগী থাকবে ততদিন আবু বকরের নামও থাকবে। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনার 2 বছর কি 2.5 বছর পর দুনিয়াতে তশরিফ এনেছেন। আনার পর তার আব্বাজানের নাম আবু কুহাফা। তার আব্বাজানের নাম আবু কুহাফা। তো তিনি ব্যবসায়ী ছিলেন, সুবহানাল্লাহ, একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, ছোটখাটো কোনো ব্যবসায়ী নয়, তিনি উপযুক্ত ব্যবসায়ী ছিলেন এবং যথেষ্ট অর্থের মালিকও তিনি ছিলেন। তিনি এই অর্থগুলা নির্দ্বিধায় নিঃসংকোচে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গ করেছিলেন, সুবহানাল্লাহ। ছোট ছোট দুই একখানা কথা বলে আমি বিদায় নিব। তার ইসলাম গ্রহণটা ছিল অন্যরকম। অনেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন, তার মুআজিজা খুঁজেছেন, কারামত খুঁজেছেন, কুদরত খুঁজেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করেছেন, কষ্ট দিয়েছেন। কিন্তু হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। তৎকালীন জমানায় কিছু মানুষ ছিলেন, একটা কওম, একটা জাতি ছিলেন, যারা কখনো পৌত্তলিক পূজা করতেন না, সুবহানাল্লাহ, অর্থাৎ মূর্তি পূজা করতেন না। তারা লাত, উজ্জা, মানাত, হুবল সহ 360খানা যে মূর্তি ছিল মক্কাই মুআজ্জামার মধ্যে, খানায়ে কাবার মধ্যে বা বিভিন্ন জায়গায়, সেই মূর্তিগুলোর পূজা করতেন না। তার মধ্যে খাদিজাতুল কুবরা ছিলেন, সাইয়েদানা সিদ্দিক আকবরও ছিলেন। তারা কখনো মূর্তি পূজা করতেন না, তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। সাইয়েদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসায় পটু ছিলেন, অনেক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, বিপুল অর্থের মালিক ছিলেন। তিনি ব্যবসা থেকে ফিরে আসার পথে যখন একটা গাছের নিচে আরাম ফরমাচ্ছিলেন, তিনি স্বপ্নে দেখছেন যে তার কোলে আকাশের চাঁদখানা আরাম ফরমাচ্ছে। এই কথাটা আপনারা অনেকেই জানেন। যদি এই ধরনের কোনো স্বপ্ন আপনি আমি দেখে থাকি, সে পুরো পূর্ণ চন্দ্র হোক অথবা অর্ধচন্দ্র হোক, তাহলে কখনো এই কথাগুলো কারোর সামনে প্রকাশ করবেন না। উপযুক্ত মানুষ যিনি স্বপ্নে তাবির করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন, এমন ব্যক্তিকে খুঁজে তার সাথে সে বিষয়ে গোপন আলাপ করব। শুধু তাই নয়, এখানে আরো একটু বাড়িয়ে বলি, আমরা যারা স্বপ্ন দেখি, অনেকে কিন্তু স্বপ্ন দেখে না, গভীর ঘুম থাকে, যারা কর্মব্যস্ত থাকে, আসলে তাদের স্বপ্ন দেখার সুযোগ হয় না। তো যদি এই কর্মব্যস্ততার মধ্যে আপনি ভালো কোনো স্বপ্ন দেখেন বা মন্দ কোনো স্বপ্ন দেখেন, যাত্রার কাছে গিয়ে কথাগুলো আপনি আওড়াবেন না বা বলবেন না, ইভেন আপনার স্ত্রীর সাথেও না। ওই যে বললাম, যিনি স্বপ্নের তাবির করতে পারেন এমন ব্যক্তির সাথে, আর আমরা যারা তরিকতপন্থী রয়েছি, আমাদের মুর্শিদ যদি জানেন অথবা মুর্শিদ যাকে বলবেন, তার সাথে আমরা সেগুলো শেয়ার করে জেনে নিব। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্বপ্ন দেখার পর তিনি বিচলিত হয়ে পড়লেন। এটা আমার কোন ধরনের স্বপ্ন? চাঁদ কি কখনো নিচে নামে নাকি, মাটিতে পড়ে নাকি? চাঁদ কেন আমার কোলে ঘুমাচ্ছে? এই স্বপ্ন দেখে তিনি বেকুল হয়ে পড়লেন, অস্থির হয়ে পড়লেন। এমন সময় তিনি মনে মনে চিন্তা করছেন, বর্তমান জামানায় তো আলেম আছেন,
এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা খ্রিস্টানদেরকে যারা ঈসাই ছিলেন তাদেরকে সরাসরি কাফের বা জাহান্নামী বলতে পারেন না। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যারা জানার মতো জেনেছেন, মানার মতো মেনেছেন, বুঝার মতো বুঝেছেন, নবী হিসাবে মেনে তাকে অনুসরণ, অনুশীলন, অনুকরণ করেছেন, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ, তারা সবাই জান্নাত। মূসা আলাইহিস সালামকেও যারা অনুসরণ করেছেন তারা সবাই জান্নাত। তো হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনুশীলন, অনুসরণ, অনুকরণ করে কিছু তৎকালীন জমানায় আলেম ছিলেন। আমাদের জমানায় যেমন কোরআন হাদিস পড়ে আলেম, ওই জমানায় বাইবেল পড়ে বা ইনজিল কিতাব পড়ে আলেম ছিলেন। আপনারা সকলেই জানেন, মুসলমান মাত্রই জানে যে তাওরাত, জবর, ইনজিল শুধু নয়, সহিফা সহ আল্লাহর প্রত্যেকটা কর্মের মধ্যে একখানা গোপন কথা ছিল, গোপন আলাপ ছিল, সেটা হচ্ছে আমার নবী আসবেই। আমার নবীর আগমন বার্তাখানা সমস্ত কিতাবের মধ্যে, সমস্ত ধর্মের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা কিতাব আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন তারাও বলেছেন, যত মনীষী এসেছেন তারাও বলেছেন, যত কিতাব এসেছেন ওই কিতাবেও উল্লেখ ছিল। আপনারা জানেন, আমরা আপনাদেরকে অনেকবার বলেছি, একখানা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানা বা বনি ইসরায়েলের একজন লোক তাওরাত পড়তে পড়তে যেখানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসতেন সে চুমু খেত। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জিনিসটাকে, এই কর্মটাকে, এই ইবাদতটাকে, এই রিয়াজতটাকে পছন্দ করে ওই ব্যক্তিকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে গোসল, কাফন, দাফন করে তাকে মহা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে হাবিবের জিকির শুধুমাত্র মুসলমানরা করছেন তাই নয়, যুগে যুগে হয়েছে। ওই পাদ্রী, তাদেরকে পাদ্রী বলা হয়, ওই আলেম বা পাদ্রী ওই জমানায় ছিলেন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে তার এই স্বপ্নের কথা না বলে সরাসরি ওই আলেমের কাছে গেলেন, ওই পাদ্রীর কাছে গেলেন যে হুজুর, আমি একখানা স্বপ্ন দেখেছি। কারণ তখনও তিনি ইসলাম কবুল করেননি, যদিও একত্ববাদে বিশ্বাসী ছিলেন। যতই বিশ্বাসী হোক না কেন, যদি কেউ যদি ঈসাই বিশ্বাসী হয়ে থাকে, মূসাই বিশ্বাসী হয়ে থাকে, তবুও যখন যেই মুহূর্তে আমার নবী এসেছেন অবশ্যই তার হাতে ইসলাম কবুল করাটা ফরজে আইন। ইসলাম কবুল না করে তিনি কখনো মুসলমান দাবি করতে পারে না। তখন তিনি বললেন, হুজুর, আমি একখানা স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন? বলে, আমি দেখলাম আসমানের চাঁদখানা আমার কোলে ঘুমাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই পাদ্রী বললেন যে তোমার নাম কি, তোমার বাড়ি কোন জায়গায়? বলে, আমার বাড়ি মক্কা শরীফে, আমার নাম আবু বকর। বলে, হ্যাঁ, তোমার সম্পর্কেও কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে মুহাম্মদের যিনি প্রধান সেনাপতি হবেন তিনি হচ্ছেন আবু বকর। আমরা ইতিহাসে পাচ্ছি। বলে, যে তোমাদের এলাকায় আখিরি নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আবির্ভাব হয়েছে, উনি একদিন তোমার কোলে ঘুমাবেন, কিন্তু এই স্বপ্নের কথা তুমি আর কাউকে বলবে না। এই ঘটনা এবং এই স্বপ্ন ছিল মক্কা শরীফ থেকে অনেক দূরে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসায়িক মালপত্রগুলো গুছিয়ে সোজা খুঁজতে বের হলেন সরকারে দো আলমের সন্ধানে। তিনি খুঁজতে খুঁজতে সাইয়েদনা সরকারে দো আলম সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বা হে আব্দুল্লাহর বেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যাই রাখুক না কেন, আপনি নাকি নবী দাবি করেছেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে তোমার কি কোনো সন্দেহ হয়? বলে না, আমার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ।
তিনি নিঃসংকোচে, নির্দ্বিধায়, নির্ভাবনায়, প্রশ্নহীনভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবুও একটু জানার আগ্রহে, শেখার আগ্রহে জানতে চায়, আপনার নবুয়তের একটা প্রমাণ দেখতে চায়। আল্লাহ রাসূল তখন বললেন, আবু বকর, তুমি সিরিয়া থেকে ব্যবসা করে আসার পথে খেজুর গাছের নিচে হেলান দিয়ে যখন ঘুমোচ্ছিলে, একখানা স্বপ্ন তুমি দেখেছো। ওই স্বপ্নের মধ্যে দেখেছো চাঁদখানা তোমার কোলে ঘুমোচ্ছে, এটা কি ঠিক? সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। এই স্বপ্ন তো আমি আর পাদ্রী ছাড়া কেউ জানে না, আর পাদ্রী তো এখানে আসার প্রশ্নই ওঠে না, আল্লাহ রাসূল এই কথা কেমনে জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি তার নাতের মধ্যে ওই জন্যই তো বলেছেন, আউয়াল ওয়া আখির সব কুছ জানে, देखे बाइद व करीब, गायब की खबरी देने वाला वो अल्लाह का हबीब नबी जी, अल्लाह अल्लाह इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। যারা বলেন আমার নবী গায়েব জানে না, থাক, তারা তাই জানো, তাদেরকে যা শিখানো হয়েছে তাই তারা শিখেছে। কিন্তু এই ঘটনা থেকে তো বোঝা যায় যে আমার নবী গায়েব। এখন কেউ যদি বলে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাই জানেন, আরে কে শিখিয়েছে সেটা আমার বিষয় নয়, কে শিখিয়েছে সেটা আমি তো দেখিনি। দেখেছেন আপনারা? কেউ দেখেছে? লিখেছে এমন কোনো কিতাবে যে আল্লাহ জিব্রাইলে পাঠাইলেন, জিব্রাইল আল্লাহ রসুলকে শিখিয়ে দিলেন, সে কথা রসুল বলেছেন? আমি সেটা দেখিনি। আমি জানি আল্লাহ রসুলকে সেই ক্ষমতা দিতে পারে। ক্ষমতাটা কে দিয়েছেন? অবশ্যই আল্লাহ দিয়েছেন। বিশ্বের জমিনে অনেক আলেম আছে, নিউটনের সূত্রগুলো তো আলেমরা জানে না। জানে? আর্কিমিডিসের সূত্র আলেমরা জানে না, আইনস্টাইনের সূত্রগুলো আলেমরা জানে না, আরেকটা মসনবী শরীফ আলেমরা লিখতে পারে না, ঠিক না? আরেকটা মসনবী শরীফ লিখতে পারছে না তো, অনেক পীর মাশায়েখ আছেন, মসনবী শরীফ লেখা আর সম্ভব হচ্ছে না। এখন কে দিয়েছে আমরা তো জানি, মসনবী শরীফ মাওলানা রুমি লিখেছেন, হযরত মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। আমরা জানি আর্কিমিডিসের সূত্র আর্কিমিডিস তৈরি করেছে, আমরা বলি আর্কিমিডিসের সূত্র, নিউটনের সূত্র, ঠিক না? এই কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন রাসূলের মাধ্যমে, আমরা পেয়েছি। বলে তফসির কে করেছেন? অমুক করেছেন। অমুককে আবার তফসির করতে পারে না, সেটাও তো আল্লাহ দিয়েছেন, ঠিক না? ঠিক। তো তুমি এটা মানতে পারো, ওই ক্ষেত্রে কেন মানতে পারো না? আমার হুজুরকে তো জ্ঞান দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, তা আল্লাহ তো হুজুরকে জ্ঞান দিয়েছেন, তা আমরাও কেউ স্বীকার করছি নাকি? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের খবরের ক্ষমতা দিয়েছে, ঠিক না? ঠিক। এটা হচ্ছে হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, ঈদা। তুমি কি বলছো সেটা আমার ঈমান নয়। অনেক অনেক হাদিস দ্বারা আমরা প্রমাণ পাচ্ছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গায়েবের খবর তিনি প্রদান করেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে হাদিস শরীফ আছে যে আল্লাহ রাসূল একদিন সকাল থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত একাধারে আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত ঘটনা বলেছেন। তখন তাকে প্রশ্ন করা হলো, হে ওমর বিন খাত্তাব, ওখান থেকে আমাদেরকে কিছু বলেন। বলে কি, আমার কিছু মনে আছে, অধিকাংশ আমরা ভুলে গিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি কিয়ামতের ময়দানে কি হবে সেটাও যেমন বলেছেন, মানুষের জন্মের আগে, বিশ্ব জন্মের আগে কি ছিল, তৈরি করার আগে কি ছিল, তাও আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হ্যাঁ, তাহলে আমাদের ঈমান হাদিসের উপর। যারা বলেন আমরা আমরা সহিহ হাদিস মানি, এই হাদিসগুলো কে মানবে? এই হাদিসগুলো কে মানবে? আমরা সেদিকে যাব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মনে আছে তুমি একটা স্বপ্ন দেখেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতখানা বাড়িয়ে দিন। আর ওই হাতে হাত রেখে তিনিও পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা
ইলা আখিরাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সাইয়েদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের খুবই প্রিয় ভাজন ছিলেন, খুবই ভালোবাসতেন। দুনিয়াবি অনেক বেয়াদব পীর সাহেবও দেখেছি, আদবহীন পীর সাহেব। অনেক মোল্লা দেখেছি বেয়াদব, আদবহীন। দেখুন সাইয়েদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রসুলের শ্বশুর ছিলেন, জানেন সেটা আশা করি। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সাইয়েদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। সুবহানাল্লাহ। ওই কন্যাকে নেকা করেছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। আচ্ছা, ইতিহাসের কোনো পাতায়, কোরআন হাদিসের কোনো পাতায়, সুশীল সমাজের মুখে আপনারা কখনো শুনেছেন যে সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে জামাতা বলে সম্বোধন করতে? পীরের মেয়ে আপনি বিয়ে করেছেন বিদায় আপনি তাকে কখনো বেয়াই বলতে পারেন? বেয়াদব, এটাকে বলা হয় কি? বেয়াদব। যে সম্মান দিতে জানে না তাকে সম্মান দেওয়াটাও উচিত নয়। সেটা আমরা কার কাছ থেকে শিখেছি? এই আদবখানা সৈয়দানা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বড় করে বলুন একটু সুবহানাল্লাহ। তিনি কখনো তাকে জামাতা বলে সম্বোধন করেননি। ইভেন সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে শ্বশুর বলে সম্বোধন করেনি। কারণ দুনিয়াবি কোনো শব্দ দ্বারা পীর অথবা আম্বিয়া আলাইহিস সালামকে সম্বোধন করাটা জায়েজ নাই। এটা সবসময় মনে রাখ। সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনবদ্য জীবন, তার জীবনে আলোচনা করে শেষ করা যাবে না। তিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফাত আরদ ওয়াস সামা, আসমান জমিনের প্রথম খলিফা। এবং আল্লাহ রসুলের অনুসারীদেরকে, তার উম্মতদেরকে সর্বপ্রথম আল্লাহ রসুল দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পর যিনি পরিচালনা করেছেন, শাসন করেছেন, তিনি হচ্ছেন সৈয়দানা সিদ্দিক আকবর। মাত্র অল্প বয়স, 2 বছর মাত্র তিনি খেলাফত অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তাকে শান্তিতে খেলাফতের কর্ম সম্পাদন করার সুযোগ দিলেন না। প্রথমত আসলো ভণ্ড নবী মুসাইলামা থেকে শুরু করে তিনি তাদেরকে দমন করেছিলেন। সেদিন যদি তিনি কঠোর হস্তে তাদেরকে দমন না করতেন তাহলে আজ ইসলাম সম্পূর্ণ বিপন্ন হয়ে যেত, কারণ অঙ্কুরে ইসলাম ধ্বংস হয়ে যেত। এরপর বের হলো জাকাত অস্বীকারী এমন কিছু তথাকথিত সাহাবা নামধারী, রসুলের হাতে ইসলাম কবুল করার পর, বায়াত হওয়ার পর তারা জাকাত অস্বীকার করা শুরু করে দিল। সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে রিদ্দার যুদ্ধ বলা হয়, মনে থাকবে। এটাকে কিসের যুদ্ধ বলা হয়? রিদ্দার যুদ্ধ বলা হয়। সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টে এই জাকাত অস্বীকারীদেরকে ধ্বংস করেছিলেন এবং তাদেরকে পরাস্ত করে জাকাত আদায়ে তিনি সচেষ্ট হয়েছিলেন। সম্মানিত হাজিরিন, সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার অনেক ঘটনা আপনারাও জানেন, তার অনেক ইতিহাস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে বেশি ভালোবাসতেন। তার অন্যতম কারণ ছিল তিনি খুব নরম তবিয়তের ছিলেন। সুবহানাল্লাহ। খুব নরম, অর্থাৎ ভদ্র নম্র স্বভাবের ছিলেন। তিনি সহজে উত্তেজিত হতেন না, তিনি মানুষকে বড় কথা বলতেন না, তিনি মানুষের সাথে সহমর্মিতা, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার জন্য সচেষ্ট ছিলেন। এই সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে আজকে তার
আলোচনা শেষ করব। 3 মাস আগে, 1 মাস 2 মাস নয়, 3 মাস আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে, হে আবু বকর, আমাকে হয়তো এই মক্কাই মুআজ্জমা ছেড়ে হিজরত করতে হবে, চলে যেতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জত যেখানে বলেন সেখানে। তুমি তৈরি থেকো, যাওয়ার পথে আমি তোমাকে সফর সঙ্গী হিসেবে নিব। সুবহানাল্লাহ। আমরা সবাই শরীয়ত পড়ি, কেউ তরিকতের কথা বলি, কেউ মারফতের কথা বলি। এই শরীয়ত বলুন আর তরিকত বলুন, মারফত বলুন বা হাকিকত বলুন, যাই বলুন না কেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একটু করে খেয়াল করলে দেখবেন আসলে আমরা কিছুই করি না। আমরা নাম বহন করি মাত্র, বাকিগুলো সব মিথ্যে, ভণ্ডামি করি, বাকি সব মিথ্যে। আমাদের নামাজও মিথ্যে, আমাদের প্রত্যেকটা জিনিস মিথ্যার মধ্যে ভরপুর। যেখানে প্রেম নেই সেখানে ইবাদত নেই, যেখানে প্রেম নেই সেখানে ধৈর্য নেই, যেখানে প্রেম নেই সেখানে স্থিরতা নেই, আর যেখানে প্রেম আছে সেখানে ধৈর্য আছে, স্থিরতা আছে, সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল আছে। ওই জন্য আল্লাহ বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য সহকারে তোমরা কি করো? সালাত আদায় করো। আমরা কিন্তু ওই ধৈর্য দিয়ে সালাত আদায় করি না, তাই সেটাও ভণ্ডামি, সেটাও ভণ্ডামি। একজন মানুষের এই যে মাগরিবের নামাজ আদায় করেছেন, ন্যূনতম 5-10 মিনিট তো লাগার কথা, অনেককে দেখেছি 1.5 মিনিটে কি নামাজ শেষ। তাইলে বুঝতেই তো পারছেন আমরা কিভাবে নামাজগুলো আদায় করি। আমাদের নামাজের প্রতি কোনো প্রেম নেই। আমরা নামাজটা পড়ি পড়ার কারণে পড়ি। নামাজটা কেন পড়ি? পড়ার কারণে পড়ি। বেশি প্রশ্ন করলে বলবো, ভাই জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ি, ঠিক না? জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ি। আর বেশি কথা বললে, ভাই আপনি তো বুঝতে পারছেন দাড়ি রেখেছি, দাড়ি পেকে গেছে, অলরেডি সাদা হয়ে গেছে, যেভাবে হোক না কেন, মনে করুন না সেখানে ওই ঘি মাখতে মাখতে না হয় পেকে গেল, তবু তো সাদা হয়ে গেছে, ঠিক না? বা ঠিক ওই সাদা দাড়িগুলো দেখবে, মাথায় টুপি দেখবে, নামাজ না পড়লে লোকে কি বলবে, এই ভয়ে পড়ে। প্রেম দিয়ে নামাজ পড়েছেন সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। প্রেম দিয়ে নামাজ পড়েছেন ওমর বিন খাত্তাব, উসমান জুন্নুরাইন, আলী মুর্তজা আলাইহিমা, বড় করে বলেন সুবহানাল্লাহ। তাদের ইতিহাস খুলে দেখুন। হযরত সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 মাস আগে, এটা হচ্ছে ডিসেম্বর মাস, ডিসেম্বরের 3 তারিখ বা আজকে কয় তারিখ? আজ মনে হয় 11 তারিখ, 12 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ আল্লাহর হাবিব তাকে ডেকে বললেন, আবু বকর, আমি যখন সফরে যাব তখন তোমাকে সফর সঙ্গী করে নিব। সেদিন থেকে শুরু করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 3 তারিখ পর্যন্ত সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কখনো ঘুমান আল্লাহর হাবিব মার্চের 3 তারিখ বা মার্চের 2 তারিখ দিবাগত রাত্রে বের হলেন। বের হয়ে যাওয়ার পথে আবু বকরের ঘরে ডাক দিলেন, আবু বকর তুমি জেগে আছো কি? বলে, হ্যাঁ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি জেগে আছি। বলে, তুমি ঘুমাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছেন আপনি আমাকে সফর সঙ্গী করবেন, সেদিন থেকে আমি আমার ঘুমকে হারাম করে দিয়েছি। শরীয়ত মারান, হুজুর মারান, পীরগিরি করেন, মল্লাগিরি করেন, হ্যাঁ পারবেন? পেরেছে কেউ? আলী মুর্তজা তো অনেক দূরের কথা। বলে, আপনি কোন সিলসিলা? বলে, আলিয়া কাদেরিয়া। আরে ভাই রাখেন কাদেরিয়া সিস্তিয়া, আগে বলুন কোন নীতিকে আপনি ফলো করছেন। তাহলে সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মহান সত্তা, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আফজালুন নাস ওয়া বা'দাল আম্বিয়া, নবীর পরে যার ক্ষমতা, যার শক্তি, যার মর্যাদা,
মাফ করবেন, নবীর পরে যার মর্যাদা, মানুষের মধ্যে যিনি সর্বোত্তম এবং নবীর পরে মর্যাদা, ইনি হচ্ছেন সৈয়দানা সিদ্দিক আকবর। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে হুজুর তাহলে তো ওনার শান বেশি। আরে ভাই, উনি হচ্ছেন মানুষের মধ্যে উত্তম, আর আলী তো মানুষ নন, আলী তো নূর। আলী কি নন? আলী মানুষ নন। এটা তো আল্লাহ রাসূল বারবার বলেছেন, আমি এবং আলী একই নূর থেকে সৃষ্টি। তো মানুষের মধ্যে সর্বোত্তম কে? সৈয়দানা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখুন 3 মাস পর্যন্ত তিনি চোখের ঘুমকে হারাম করে দিয়েছেন আল্লাহ রসুলের জন্য। আচ্ছা, পারবেন 3টি মাস মিথ্যা না বলে থাকতে? আর আমার কথা আমাকে বলেন, বলে হুজুর আপনি পারবেন কিনা? পারবেন 3টা মাস গীবত না করে থাকতে? পারবেন 3টা মাস হারাম না খেয়ে থাকতে, মকরু না খেয়ে থাকতে, নামাজ কাজা না করে থাকতে? ইম্পসিবল। আপনি পীর বলুন বর্তমান, সেই জমানার কথা বলবো না, বর্তমানে কথা বলছি, আমি বর্তমানেই তা আলোচনা করছি। আমাদের আলেম ওলামা বলুন, পীর মাশায়েখ বলুন, সাধারণ বলুন, একাধারে 90 দিন, এটা ইম্পসিবল ম্যাটার হয়ে যায়। কারণ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারাও মিথ্যা কথা বলেন। ভাই, কোন সময় যে মিথ্যা বলে ফেলি নিজেও বুঝতে পারি না, কার সাথে বলছি সেটাও জানি না। মিথ্যা না বললেও মানুষকে মিথ্যা আশ্বাস তো দিচ্ছি, মিথ্যা আশ্বাসও দিয়ে থাকি। একজন রোগী এসছেন, ক্যান্সার রোগী, তুই ভালো হয়ে যাবে, মিথ্যা বললাম না? হ্যাঁ, ক্যান্সার রোগী কি ভালো হয়? মৃত্যুসজ্জা একজন রোগী, তাকে সান্ত্বনা দিতে গিয়ে মিথ্যা বলি, চিন্তা করো না তো ভালো হয়ে যাবে। আপনি বলবেন এটা হচ্ছে একজনকে আশ্বস্ত করা, তাকে মনোবল তুলে দেওয়া, কিন্তু কথাটা কিছুটা মিথ্যা, এটা বোঝাতে চাচ্ছিলাম। তো আমরা যদি চেষ্টা করি, সাধনায় লিপ্ত হই, তাহলে অবশ্যই আমরা পারবো। ঠিক না বাড়ি? অবশ্যই পারবো। সেটার জন্য আহামরি কিছু করতে হয় না। আপনি একটু চুপ থাকেন, যে যাই বলবে বলুক, আপনি চুপ থাকেন। প্রয়োজন অতিরিক্ত আপনি কথা বলবেন না, অযথা কথা বলবেন না। একজন এসে বলল পেপারের কিছু অংশ পড়ে, ভাই আজকে এমন হয়েছে, পেপারে লিখেছে, সেখানে আপনি ঠোঁট নাড়লেন। একজন বলল অমুকের বিয়ে হচ্ছে, আপনি সেখানেও ঠোঁট নাড়লেন। একজন বললেন অমুক পীর সাহেবের দরবার এমন হয়েছে, আপনি সেখানেও ঠোঁট নাড়লেন। এই ঠোঁট নাড়াটা এমন, অর্থাৎ কথা বলাতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি, জানি আর না জানি, শুনি আর না শুনি, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা কথা বলি তখন কিন্তু মিথ্যার আশ্রয় নিতে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেকে জাহের করার জন্য উল্টাপাল্টা এমন কতিপয় কথা বলি, পরবর্তীতে সেই কথা আমাকে বিপাকে ফেলে দেয়। সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, যিনি 3 মাস ঘুমকে আল্লাহর কদমে, আল্লাহ রসুলের কদমে কোরবান দিতে পারে। কিভাবে পেরেছেন? তার কি হাই উঠেনি? তার কি একটু ঝিমায়নি? তার কি ঘুমার ইচ্ছা ছিল না? তার পিঠ কি কখনো তোষক খোঁজেনি বা বিছানা খোঁজেনি? হ্যাঁ, সবই খুঁজেছেন, কিন্তু সেগুলোকে তিনি জয় করেছেন। সেটাকে বলা হয় তরিকত। সেটাকে কি বলা হয়? সেটা ভাই শরীয়ত নয়। শরীয়তে বলা হয়েছে ঘুমাও, ঘুম একটা ইবাদত। আর তরিকতে বলা হচ্ছে মালিকের উদ্দেশ্যে উৎসর্গ করার নাম ইবাদত। বুঝাতে পেরেছি কিনা জানি না। আসুন, একটা গেল। ওই 3 মাস পর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, আবু বকর তুমি কি জেগে আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জেগে আছি। যেদিন আপনি বলেছেন সেদিন থেকে আমি জেগে আছি, সেদিন থেকে আমি আর ঘুমাই। এবার আপনি হয়তো বলতে পারেন, যা তিনি হয়তো দুপুরে ঘুমিয়েছেন বা সকালে ঘুমিয়েছেন। ভাই, আপনি তো বলতে পারবেন, যেহেতু আমরা কথা বেশি বলি, কথা যেহেতু বেশি বলি, আমরা অনেক প্রশ্ন করি। একটা একটা নাতে রসুল আছে, আমি পুরাটা জানি না। ভরদে জুলি মেরিয়া মোহাম্মদ লোটে করমাই না যাউঙ্গা খালি। সুবহানাল্লাহ। আমাদের ঝোলা তো ভরপুর, একটা থলে দিয়েছি, সেখানে ভরপুর রয়েছে।
এই ভরপুর থলে নিয়ে আমি গিয়েছি কোনো একজন পীরের কাছে, কোনো একজন আলেমের কাছে কিছু শেখার জন্য। তিনি যখন কোনো কথা বলেন, এর চাইতে আমি কম জানি নাকি, এই ভরপুর থলি নিয়ে যখন আপনি মাহফিলে বসবেন বা কোনো পীরের দরবারে বসবেন বা কোনো পীরের কাছে যাবেন, কোনো দরবারে যাবেন, আসলে আপনি কিছুই পাবেন না। আপনি খাজার দরবারে নয়, মুহাম্মদের দরবারে নয়, আমার মনে হয় আল্লাহর দরবারে গেলেও আপনি কোনো লাভ হবে, কারণ আপনি ঝোলাটা, আপনার থলেটা ভরপুর করে ফেলেছেন। ওই জন্য আপনি ভরপুর থলেটা খালি করে ফেলুন, একদম খালি করে খালি থলে নিয়ে যান। আপনি কিছুই জানেন না। আমাদের বদভ্যাস হচ্ছে আমরা প্যাচ দিয়ে দিই, কেন এমন হয়নি, কেন হলো না, কেন হলে কি হতো, এই প্রশ্নগুলো করে বোকারা। গোলামে মুস্তাফার কোনো প্রশ্ন নাই, গোলামে মুস্তাফার কোনো প্রশ্ন নাই। কারামত দেখে কাফেরেরা, দুশমনেরা, আর নবীকে দেখে ইমানদার। আপনি আবু বকর সিদ্দিকের কথা শুনেছেন কখনো? ওমরের কথা শুনেছেন কখনো? ওসমান জুন নুরাইনের কথা শুনেছেন? আলী মুর্তুদা, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, আবি হুরাইরা, তালহা জুবাইর, আবু যর গিফারি, আবু আইয়ুব আনসারী, কত সাহাবী, আবু দরদা থেকে শুরু করে অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কদমে নিজেকে সোপার্দ করেছেন। কেউ কি বলেছেন, নবী গো আমাদের লাইটটার একটু ফিউজ করে দেখান, ফ্যানটার একটু অফ করে দেখান, মাইকটাকে বন্ধ করে দেখান? কিছু দেখেনি। বন্ধুর মুখে পূর্ণ শশী, অমৃত মধুর হাসি, প্রিয়ার মুখে পূর্ণ শশী, অমৃত মধুর হাসি, দেখিয়া হইতাম স্বর্গবাসী, দেখিয়া হইতাম স্বর্গবাসী। এই না দাসের মন আমার, রসের বৃন্দাবন আমার, সাদের কুঞ্জবন। তারা আল্লাহ রসুলের মুচকি হাসি দেখে পাগল হয়ে গেছে, ওই নূরটাকে দেখে পাগল হয়ে গেছে। তারা জান্নাতের আশাই বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ করেননি, আমার নবীকে খুশি করার আশায় করেছে। নবীকে খুশি করা হচ্ছে তরিকত, আর জান্নাত জাহান্নাম থেকে বাঁচার নাম হচ্ছে শরীয়ত। আমরা যারা মোল্লা পুরোহিত আছি, আমরা আপনাদেরকে শুধুমাত্র ডাকি জান্নাত থেকে, জাহান্নাম থেকে বাঁচানোর, জান্নাতে নেওয়া না। তরিকতপন্থীরা আপনাকে নিয়ে যাবে মুহাম্মদের কদম, কারণ মুহাম্মদ যেখানে থাকবে সেটা হচ্ছে মাকামে মাহমুদ, সেটা আল্লাহ স্পেশাল একটা জান্নাত। সেখানে আবু বকর থাকবেন, সেখানে উমর থাকবেন, ওসমান থাকবেন, সেখানের ইমাম হবেন আলী মুর্তুদা, সেখানে সর্দার হবেন হাসনাইন কারিমাইন। আমি বলছি না, হাদিস শরীফ বলছি। একদিন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী মুর্তুজার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আলী কারামাল্লাহু ওয়াজহু জিজ্ঞেস করলেন, যে আবু বকর ভাই, আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? বলে, ভাই, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান থেকে শুনেছি যে তোমার সার্টিফিকেট ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব। সৈয়দানা আলী মুর্তুজা আলাইহিমা বললেন, ভাই, আমিও তো আমার নবীর নূরানির জবান থেকে শুনেছি। বলে, কি? বলে, তোমার মতো মানুষকে আগে সার্টিফাইড করেন। দেখুন তাদের প্রেম কেমন ছিল, আর আমরা এখানে এসে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে ওই মকামে মাহমুদার জন্য সৈয়দানা সিদ্দিক আকবর ছিলেন উদ্গ্রীব, পাগল। আরো ছিলেন। আমি আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস বিদায় আমরা সেটাই করছি। আজকে ফাতিহা হচ্ছে, আজকে মাহফিল হবে। যদিও আজকের মাহফিল আমি উপস্থিত থাকতে পারবো না, আমার বড় ভাই আমাকে ডাক দিয়েছেন তার সাথে একটা মিটিং করার জন্য, তো আমাকে আজকের জন্য ক্ষমা করবেন। আপনারা অবশ্যই সবাই সামা মাহফিলের সমবেত থাকবেন, আমি একটু পরেই চলে যাব। তাহলে সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাস, চলুন আসুন না আপনি আমি মিলে আজ থেকে এই সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র ওরস মুবারক থেকে আমরা সিদ্ধান্ত নেই, কিছু না, আমরা দুটো সিদ্ধান্ত নেব। একটা হচ্ছে, জানি শীতকাল তো
ফজরের নামাজ একটু কাজা হতেও পারে, ওই কাজাটা আমরা আদায় করে দেবো। সকালে ঘুম থেকে উঠে মাত্র বেয়াদবি মাফ করবেন, পায়খানা প্রস্রাব করে দাঁত ব্রাশ করবো না, অনেক সময় চলে যাবে। আমরা পায়খানা প্রস্রাব করে তাড়াতাড়ি উজু করে মাত্র 4 রাকাত নামাজ আদায় করে নিই। এরপর জোহর, আসর, মাগরিব, এশা আমরা তো অনায়াসে পড়তে পারি না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। দেখি কে কে করবেন, হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 নাম্বার, চেষ্টা করব, নামাজ কিন্তু পড়বো, নামাজ চেষ্টা করা যাবে, কারণ আমরা ছোট নই, আমরা 7 বছরের নিচে নই, অতএব এইটা চেষ্টা করলে হবে। চেষ্টা করলেও গুনাহ হবে। চেষ্টা করলে আমি চেষ্টা করেছি জোহরের নামাজ পড়ার জন্য, পারলাম না, নামাজ আমার হইল না আদায়। হ্যাঁ, একটা গান আছেন, ওরকম পড়লে হবে না। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। চেষ্টার ক্ষেত্রে শুধু ফজরের নামাজটা বললাম, আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন। আপনাদের প্রত্যেকটা পকেটে 2টো করে মোবাইল আছে, আমার তো অনেক মোবাইল, সবগুলো দরকার একসঙ্গে অ্যালার্ম দিয়ে রাখবেন, ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখবেন। একটার পর যেন একটা বাজে, একটার পর একটা যেন বাজে, যেন আপনাকে উঠে মোবাইলের অ্যালার্মটা বন্ধ করতে, উঠে গেলে হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি একটা অ্যালার্ম ওদিকে দিবেন, একটা অ্যালার্ম ওদিকে, এটাতে বিশাল ঘর, এত বড় তো ঘর সবার কাছে নেই। এই কোনায় একটা মোবাইল ছেড়ে দিবেন, মনে মনে ভাববেন এটার নাম আবু বক্কর। ওই পাশে একটা দিবেন, যেহেতু আমরা আলী মুর্তজার পাগল, আহলে বাইতের পাগল, ঠিক না? ঠিক। ওই পাশে আলী, ওই পাশে আলী। আমি তো ঘুমিয়েছি, আমার মাথার উপর আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকিয়ে আছেন। ভাববেন আপনি, এই ভেবে ঘুমাবেন। অ্যালার্ম এটাতে দিবেন 5 মিনিট আগে, এটাতে দিবেন 5 মিনিট পরে। এটা যখন বাজতে থাকবে তখন আপনার ঘুমের ডিস্টার্ব হবে। এখন আপনি ঘুম থেকে ডিস্টার্ব ছেড়ে আপনাকে মোবাইলটা যখন কি করতে হবে, অফ করতে হবে, এটা বন্ধ হতে না হতে ওটা যখন বাজবে দেখবেন আপনার ঘুম এমনিতেই ছুটে গেছে। এটা হচ্ছে আপনি চেষ্টা করে যাবেন। আর যারা 3টা ইউজ করেন, 3টা 3 দিকে দিবেন, গেল। বাকিগুলো আপনারা অবশ্যই পড়বেন। 2 নাম্বার, দুটো আজকে থেকে 3 মাস, 90 দিন শুধু। আর হচ্ছে আমরা কম কথা বলব, খুবই কম, অযথা ঘর থেকে বের হব না। আপনি আমাকে হয়তো প্রশ্ন করতে, কেউ যদি গুণীজন থাকেন, যখন ঘরে বসে বসে কি মোবাইল দেখবো? আরে বাবা রে, আরেক ফ্যাসাদে ফেললেন। আমরা কি ওই ফ্রি ফায়ার খেলবো? না, আপনি সেটা করতে পারেন না। আপনি যদি স্টুডেন্ট হন, অবশ্যই আপনি পড়ালেখা করবেন, নাহলে বসে বসে ভাইদের সাথে খেলবেন। হ্যাঁ, আপনি বন্ধুদের সাথে বের হবেন, কথা বলবেন না, কম কথা বলবেন। তুই কেমন আছিস? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাচ্ছিস? একটু বাজারে যাচ্ছি। আমি বাজারে যাচ্ছি, এই কিনবো সেই কিনবো, আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল? কেন আপনি কথাগুলো বলছেন? অযথা কোনো কথা আমরা বলবো না, দেখবেন মিথ্যাও আর বলা হবে। এই দুটো আমরা চেষ্টা করি। এবার চলুন হাঁটা শুরু করি। হাঁটতে শুরু করলেন আল্লাহর হাবিব এবং সাইয়েদানা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে 3 মাসের সমতুল্য যেহেতু আমরা হতে পারছি না, পরবর্তীতে অন্তত হওয়ার চেষ্টা করব। সেটা দেখি কি করতে পারি। সাইয়েদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন আল্লাহ রসুলের সাথে। কটুক যাওয়ার পর তিনি একবার সামনে হাঁটেন, একবার পেছনে হাঁটেন, একবার ডানে হাঁটেন, একবার বামে হাঁটেন। অথচ সূরা হুজুরাতের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুলের সামনে তোমরা অগ্রবর্তী হবে না, আল্লাহ রসুলের সাথে তোমরা অগ্রবর্তী হবে না। অর্থাৎ আল্লাহ রসুল হাঁটার সময় তোমরা সামনে দিয়ে হাঁটবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শরীয়ত। আর তরিকত বলছেন আল্লাহ রসুলের সামনে যেমন হাঁটা যাবে না, পিতা মাতার সামনেও হাঁটা যাবে না, ওস্তাদের সামনেও হাঁটা যাবে না, পীর মুর্শিদের সামনে হাঁটাই যাবে না। পীর হাঁটবেন সামনে, আপনি হাঁটবেন পেছনে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের আগ পর্যন্ত কখনো আল্লাহ রসুলের সামনে হাঁটেন নাই। ছায়া তো দূরে কথা, পীরের এগুলো আগে পড়িয়ে ফেলেছি, আদাবুল মুরিদ পড়ায়নি। এখন আজকে আবু বকর সামনে একবার হাঁটেন, আবার পেছনে যান, আবার ডানে হাঁটেন, আবার বামে হাঁটেন, আল্লাহ রসুল মুসকে মুসকে হাসছেন। এটা কিন্তু বেয়াদবি ছিল।
আপাত দৃষ্টিতে বেয়াদবি। বেয়াদবি হলে কি কেউ মুচকি মুচকি হাসে? না। ওয়াবিল হিকমত, একটা হিকমত ছিল বিদায় আল্লাহ রাসূল আবু বকর জিজ্ঞেস করলেন ডেকে, আবু বকর আশ্চর্য ব্যাপার, তুমি একবার সামনে হাঁটো, একবার পেছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, গোফতাকে মাফ করবেন, আমার বেয়াদবি মাফ করবেন। আমি শত্রুর ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছি, শত্রুরা খুব কাছাকাছি আছে, আমি ভয় পাচ্ছি যে তারা কি সামনে থেকে আক্রমণ করবে না পেছন থেকে করবে, ডানে থেকে করবে না বামে থেকে করবে, যেদিক থেকে করুক না কেন আমার আগে যেন আপনার কিছু না হয়। এখানে শুধু সুবহানাল্লাহ বলতে এটা শরীয়ত হয়ে গেল। এখানে কিন্তু গভীর চিন্তার বিষয়, এখানে একটা বিষয় নয়। এখানে যদিও হত্যার কথা এসেছে, আক্রমণের কথা এসেছে, আক্রমণ শুধু তীর, ধনুক, ছুরি, গুলি, বন্দুক এগুলো দিয়ে হয় না, আক্রমণ মুখেও হয়। ঠিক না বা ঠিক? আপনি যখন আমাকে গালি গালাজ করবেন সেটা এক প্রকার আক্রমণ, আপনি যখন আমাকে মন্দ বলবেন সেটা একটা আক্রমণ, আমার কর্ম সেটা একটা আক্রমণ, আমি ভুল কর্ম করলে সেটা একটা আক্রমণ। তাই একজন মুরিদান এমনভাবে তার জীবনকে পরিচালিত করতে হবে যেন তার কারণে পীর মুর্শিদের কোনো কলঙ্ক না হয়। সেটা বন্দুকের গুলির চাইতেও মারাত্মক। আচ্ছা, গালি উত্তম নাকি মায়ের উত্তম? কোনটা উত্তম? একজন ব্যক্তি আপনাকে খুব গালিগালাজ করছেন, সেটা ভালো লাগছে নাকি মায়ের খাওয়াটা ভালো? জানেন না, জেনে রাখুন, মায়ের খাওয়াটা ভালো। কারণ গালি দিলে শরীরের সমস্ত মাংস সেদ্ধ হয়ে যায়, মায়ের দিলে কিছুক্ষণ মেরে সেটা আবার ভালো হয়ে যায়, কিন্তু গালিটা কখনো মন থেকে মুছে যায় না। মানসিক অশান্তিটা সহজে দূরীভূত হয় না। কাঁচ ভাঙলে জোড়া লাগে, মন ভাঙলে আর জোড়া লাগে না। তাই আল্লাহ রসুলকে সেদিন শারীরিক আক্রমণ হবে, সে আক্রমণে যেন আবু বক্কর আগে নিহত হয়, আবু বক্কর নিহত হলে যেন আল্লাহ রসুল কি হয়, আল্লাহ রসুলকে আক্রমণ করবে, যেটা আবু বক্কর চোখে দেখবে না। কিন্তু আবু বক্কর বেঁচে থাকা অবস্থায় রসুলের গায়ে একটা ফুলের টোকা পড়বে, সেটা আবু বক্কর সহ্য করতে পারবে। এটা হচ্ছে তরিকত। আমি মরতে পারি, আমি সকালে দরকার হলে 100 বার 100 খানা মোবাইলে চার্জ দিব, সাইলেন্ট কি দিব, অ্যালার্ম দিয়ে রাখবো, তবু আমার মুনিবের আমি কলঙ্ক হতে দিব। বুঝতে পেরেছেন? এবার কোনটা করবেন সেটা আপনি করেন। তরিকত করলে সেভাবে করুন, ভণ্ডামি তরিকতের কোনো প্রয়োজন, নাম বহনের কোনো প্রয়োজন। আমি মুসলমান মুসলমান, আমাদেরকে হিন্দু ভাইরা মুসলমান ডাকে না, আমাদেরকে মুসলমান ডাকে। জিজ্ঞেস করলাম, ভাই তুমি আমার মুসলমান মুসলমান বলো কেন? ল তো তুমি পড়াইতে পারো, তুমি তো একজন টিচার না। টিচার ল মুসলমান বললে বলে কি? বলে দার মিয়া তোরা তো মুসলমান। মুসলমান মানে? বলে তোরা মুসলমান নাম দিয়ে সুদ খাস, ঘুষ খাস, মদ খাস, সবই তো করিস, বাকি রইল কি? তোরা আমাদের মধ্যে শুধু নামে বেশ কম, তুই নামটা বহন করিস মুসলমানের, আমি নাম বহন করি হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ বা ইহুদি। ঠিক না বা ঠিক? চিন্তা করে দেবেন, কোনো ডিফারেন্স নাই। ও আপনি খতনা করেছেন, সে করেনি, সে অনেক ভালোই আছে। আপনিও খতনা করে জানা করছেন, সে খতনা না করে করছে, অসুবিধে কি? মুসলমান মুসলমানের মতো হতে হবে। গেল। এরপর তারা উঠতে উঠতে উঠতে, জবরের সুর বলা হয়, অনেক উঁচু, উরি বাবা, অনেক সময় লেগেছে উঠতে। ওখানে একটা গর্তের ভিতর ঢুকলেন, আল্লাহ রসুল একটু হয়রান হয়েছে। আচ্ছা চিন্তা করুন তো, আল্লাহ রসুলের 2 বছর 6 মাসের ছোট উনিরও হয়রান হতে পারে না? আল্লাহ রসুল যদি ঘামেন, ওই ব্যক্তি ঘামতে পারে না? আল্লাহ রসুলের কষ্ট হলে ওই ব্যক্তির কষ্ট হতে পারে না? আল্লাহ রসুলের খিদা লাগলে ওই ব্যক্তির খিদা লাগতে পারে না? আল্লাহ রসুলের পিপাসা লাগলে ওই ব্যক্তির পিপাসা লাগতে পারে না? আর 2 বছরের ছোট না? আল্লাহ রসুল গিয়ে সোজা শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? শুলেন তো শুলেন, ওই চাঁদ খানা শুলেন
চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে। যদিও বা গানটা এটার সাথে কোনো মিল নেই। ওই গানটা হচ্ছে দেহতত্ত্বের কথা। আমি ওই আবু বকরকেও চাঁদ বললাম, রসুলকেও চাঁদ বলেছে মোহাব্বতের কারণে। এই ধরনের রসুলের সাথে চাঁদের কোনো তুলনা হতে। একটা গান শুনেছিলাম ছোটবেলায়, কি, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, এরকম একটা গান আছেন। রসুলের সাথে কোনো কিছু তুলনা হতে, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা, তুলনা করে কারা? দুশমনে মুস্তফারা। ঠিক না বাড়ে? দুশমনে মুস্তফারা তুলনা করবে, কিন্তু গোলামে মুস্তফার কোনো তুলনা। নবী কিরকম আমি জানি না, নবী যেরকম সেরকম। তুমি কিরকম? আমি মনে হয় রফিকের মতো, আমি মনে হয় শফিকের মতো, আমি মনে হয় আমার বাবার মতো হয়েছি, অথবা আমার মায়ের মতো হয়েছে। না না ভাই, আমার চেহারার মধ্যে কিছুটা নানারও চিহ্ন আছে। আমার রসুল কিরকম? রসুল কিরকম সেটা বলা যাবে। রসুল হচ্ছে জাত আলা পাক হ্যায়, সাল্লু আলা মুহাম্মদ, বশর মে আয়া হে মগর নূরুন আলা নূর হ্যায়। সুবহানাল্লাহ। এটা আমি কথার কথা বললাম। শুয়ে পড়েছেন, ওখানে কিছু গর্ত ছিল, ছোট 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 ছোট। আমরা পাহাড়েও দেখি, আমাদের পাশেই তো অল্প দূরে তো পাহাড়, ঠিক না? ছোট ছোট গর্ত, যেখানে সাপ থাকে, কাঁকড়া থাকে, বিচ্ছু থাকে, কত কিছু না থাকে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, এই গর্ত থেকে যদি কোনো একটা বিচ্ছু বা একটা পোকা বা একটা জোঁক যদি বের হয়ে আমার নবীকে আক্রমণ করে কষ্ট দেয়, আমি বেঁচে থেকে লাভ নেই। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তরিকত। অর্থাৎ ছোটখাটো ভুল থেকে আমাদেরকে কি থাকতে হবে? হেফাজতে, যেন ওই ছোটখাটো ভুলের কারণে আমার নবী কষ্ট না পান। আমার কারণে যেন আমার পীর মুর্শিদ কোনো অবস্থাতে কলঙ্কিত না হয়। আমার কারণে আমার পিতা মাতা যেন কলঙ্কিত না। একটা পিঁপড়াও যেন, পিঁপড়ার কারণে যেন আমার মা না করে, আমার মুর্শিদ না করেন, আমার রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যেন মুখ কালো না। সেটাকে বলা হয় তরিকত, সেটাকে বলা হয় সালাত। সেটাকে কি বলা হয়? এই সালাত সালাত নয়, এটা শারীরিক কসরত। এখান থেকে আমরা কি নিব? উপমা নিব, উদাহরণ নিয়ে সেটা বাস্তব জীবনে প্রয়োগ করব। আমি আজকে দেরি করতে পারছি না, ইনশাল্লাহ আরেক সময় সে আলোচনা করেছি অনেকবার, সেটা নিয়ে প্রয়োজন আরেকবার করব। শেষ কথা, তিনি সমস্ত ছিদ্রগুলা, আপনারা যেমন এখন শীতকালে গায়ে চাদর দেন, পীর মাশাইখদের গায়ে দেখবেন এখানে চাদর সবসময় থাকে, ঠিক না? তা আমরা দেই না। অনেক আলেম ওলামার কাঁধে স্কন্ধের মধ্যেও থাকে। এটা সুন্নত, এটা সাহাবা ইকরামের সুন্নত, রসুল মকবুলের সুন্নত, এটা পীর মাশাইখের সুন্নত। চাদর বা একটা হাজি রুমাল রাখা, বিভিন্ন কারণে রাখতেন। পীর মাশাইখরা রাখতেন, এটা বিছিয়ে নামাজ পড়তেন, এটার উপর বসতেন, অনেক জায়গায় শুতেন বা শয়ন করতেন, আবার এটা দিয়ে বায়াতও করাতেন। সুবহানাল্লাহ। তো ওই চাদর দিয়ে, এটা আপনারা জানেন তাই বলছি, ছোট ছোট গর্তগুলো সব বন্ধ করে দিলে, একটা গর্ত বন্ধ করতে পারেননি, সেখানে তিনি পায়ের মুড়ি টানে দিলেন। ওখানে একজন সাপ ছিল, যে আজ অনেক বছর, অনেক শত বছর ধরে, অনেক মতান্তর আছে সেটা নিয়ে আমি মতান্তরে যাচ্ছি না, অনেক শত বছর ধরে সে আল্লাহর কাছে দোয়া করেছিল আখেরি নবীকে দেখবেন। ওই আখেরি নবীকে দেখার জন্য সে সেখানে অপেক্ষা করছিল বছরকে বছর। সে যখন মিশকে আম্বরের খুশবু পেলেন, যে খুশবু পৃথিবীর জমিতে আর কারো ছিল না, নেই, হবেও না, যে অতুলনীয় নবীর অতুলনীয় খুশবু। সুবহানাল্লাহ বলবেন না? অতুলনীয় নবীর অতুলনীয় খুশবু।
फूल खिलती है फर पर सल्ले अला, फूल खिलती है फर फर सल्ले अला, झूम करके रही है ये बागे सवा, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसे खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी की पसीने में मौजूद है। सुबहानाल्लाह। যত রকমের ফুলের সুগন্ধি সব আমার নবীর কাছে আছে। বেবেসাল নবী। ওই খুশবুটা পাওয়ার পর পাগল হয়ে গেল। আমার এক ভাইকে আমি দেখছি দূর থেকে তাকে দিকে তাকিয়ে বলছি, তাদের এলাকায় যখন আমি যাই তাদেরকে ডাকতে হয়, আমার পীর ভাইকে ডাকতে হয়, একটু খবর দাও। আর সাপকে খবর দিতে হয় না, সাপ খবর আগে থেকে নিয়ে রেখেছে। ওই ভাইকে কি আর পীর ভাই ডাকা যায়? প্রয়োজন আছে তারা আমার। আচ্ছা, এখন ওখানে যাচ্ছি না বলে কি আমার দিন কাটে না? আজকে প্রায় 2 বছর সেখানে যাওয়া হচ্ছে না। কাছাকাছি একটা এলাকার কথা বলছি, তিনি এখানে আছেন, বলবো না। আমি কি উপোস আছি? আমার কোনো কিছু কমতি আছে আল্লাহ রহমতে? আল্লাহ আমার জন্য যা বন্টন করে রেখেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আমার আল্লাহর বলি যদি আমার তকদিরে রেখে রেখেছেন যে তোমার 2 লক্ষ মুরিদান হবে। কয় লক্ষ? অথবা 1,75,000 জন মুরিদান হবে। আচ্ছা, আমি 76 জন বানাইতে পারবো? হ্যাঁ, আল্লাহ আজকে আমার জন্য বন্টন করে রেখেছেন 1 মুঠো ভাত, সেখানে 2 মুঠো ভাত খাওয়ার কোনো শক্তি আমার আছে? মুরিদানের মুহতাজ, মুরিদানের মহিষের মুহতাজ যেসব পীর হয়ে থাকেন তারা কি ভণ্ড, তারা কি ভণ্ড। তাই আমার মুর্শিদ আমাকে বলেছেন, তুমি কারো পরোয়া করিও না। কারো পরোয়া করার প্রয়োজন, একমাত্র আমার নবীকে খুশি করার চেষ্টা কর। তোমার যদি আমার ডাকতে হয়, তোমার মতো মুরিদান, তোমার মতো পীর ভাইয়ের চাইতে একটা কুকুর অনেক উত্তম। ঠিক, এই ইউটিউব দেখবেন, আমি মাঝে মধ্যে ইউটিউব দেখি, সেখানে দেখলাম একটা গাড়ি আসে। আমি প্রথমে বুঝি নাই, হঠাৎ দেখি, সবসময় তার দেখা হয় না। একটা স্কুল বাস, একটা ছোট্ট কুকুর দৌড়াচ্ছে। তো প্রথমে এটা আমি অ্যাভয়েড করেছি, মানে কুকুর দৌড়াচ্ছে, হয়তো গাড়িতে পিষ্ট হয়ে মারা যাবে ইত্যাদি অনেক কিছু তো এরকম দেখায়, ভয়ে দেখি না আর কি। আবার কেন যেন কৌতূহল জাগলো, আবার টেনে আনলাম পিছন থেকে, দেখছি কুকুরটা দৌড়াইতে শুধু ঘুরছে, এক জায়গায় দাঁড়িয়ে ঘুরছে, সুন্দর লাগছে, ছোট কুকুর। গাড়ি থেকে একটা ছোট বাচ্চা নামলো, উরি বাবা, বাচ্চাটাকে দেখে কুকুরটা 1 লাফে কোলে উঠে গেল। ওই বাচ্চাটা তাকে অনেক চুমু দিল, অর্থাৎ সেটা তার পোষা কুকুর জানে তার মুনিব কতক্ষণ স্কুল থেকে আসে, তার জন্য অপেক্ষায় ছিল। সে দৌড়ে, বাস তখন আসেনি, সে দৌড়ে আগে কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আছে। আমরা খবর দেই আমরা আসবো, আমাদের মুরিদানরা আমাদের জন্য অপেক্ষা করে না। এমন মুরিদানের প্রয়োজন আছে? কোনো দরকার নাই। তার চাইতে বরং তার সাথে দেখা না করাই উত্তম। এখানেও না হোক, ওখানেও না, ঠিক না? খেয়াল রাখবে। এই সাপ, এটা হচ্ছে তরিকত, এই সাপ অপেক্ষা করছে, আমার বন্ধু তো এলো না, মনের দুঃখান গেল না, সহে না জ্বালা পরাণে। বাইরে বসছেন কেন? ভিতরে বিশাল যায়, ভালো লাগলে ভিতরে আসুন, নাকি চলে যান। দরজায় বসবেন না, মেহেরবানি। আমার বন্ধু তো এলো না, মনের দুঃখান গেল না, সহে না জ্বালা পরাণে, মনে করি আশা পাবো ভালোবাসা, মন প্রাণ সে বিয়া দিলাম বন্ধুর চরণে, কুলে দিয়াছি কালি, মাথায় কলঙ্কের ডালি, 2 হাতে তুলিয়া নিলাম বন্ধুর কারণে। সুবহানাল্লাহ। তাকে বলা হয় পীর মুরিদ, তাকে বলা হয় রুহানি সন্তান।
সেদিন আর কোনো কাজ নেই, সেদিন আর কোনো কাজ নেই। গৌসুল আজম মেজভান্ডারীর যখন ওরস আসে, আমাদের মুর্শিদের ওরস আসে 17 ফাল্গুন, 11 আষাঢ়, 11 ভাদ্র, 27 আশ্বিন, 10 মাঘ, 21 চৈত্র, 22 চৈত্র, 21 চৈত্র, যতই কাজ থাকুক, স্ত্রী অসুস্থ থাকুক, সন্তান মেডিকেলে থাকুক, তবুও দরবারে হাজিরি দিবই। সেদিন আর কোনো কর্মসূচি হাতে নিব। সেদিন যদি কথার কথা আমাদের যদি 6 জামাদিউস্তানে অনুষ্ঠান হয়, সেদিন সেটা বন্ধ হয়ে যাবে, পরের দিন হবে। সেদিন যদি এমপি মিনিস্টারের সাথে আমার কোনো বৈঠক থাকে, সেটাও স্টপ, প্রয়োজনে জেলখানায় যাব, তবু মুনিবের দরবার ছাড়ব না। এটাই সাপ আমাকে শিক্ষা দিচ্ছে। সাপ বলছে আমি অপেক্ষায় আছি, সাপ অপেক্ষায় রইল। খুশবু পাওয়ার সঙ্গে সঙ্গে সে পাগল, বেকুল হয়ে গেছে, বেকুল, অস্থির হয়ে গেছে। সে এই দিক উঠতে চাই, ওই দিক উঠতে চাই, সেদিক উঠতে চাই, কোথাও উঠতে পারে না। তখন দেখলো একটা জায়গায় একটু নরম নরম, মুড়িটা নরম ছিল, সে সেখানে কামড় বসিয়ে দিল। সে বুঝতে পেরেছে এটা হচ্ছে মানুষের পা। কামড় বসিয়ে দিল। কামড় বসানোর সঙ্গে সঙ্গে তার ঈমান ঠিক ছিল, সাপের ঈমান ঠিক ছিল, অনুমানও ঠিক ছিল। আমি আজ সেদিকে যাব না, মুক্তসর শুধু জেনে রাখুন। সে জানতো এখানে মোহাম্মদ এসেছেন, আর মোহাম্মদের সাথে যিনি এসেছেন তিনিও মোহাম্মদের গোলাম। সে কখনো কাউকে কষ্ট দিতে জানে না, অত্যাচার করতে জানে না, দুঃখ দিতে পারে না। আমি কামড় দিব, আর আমার ঈমান হচ্ছে যেহেতু মোহাম্মদ আশেপাশে আছে, তাকে মোহাম্মদ উদ্ধার করে নেবে। আচ্ছা, মুড়িটা যদি রসুলের হতো, সাপ কি কামড় দিত? সে জানে এটা মোহাম্মদের পা নয়, অর্থাৎ মোহাম্মদ মানুষের মতো নয়। বিবেক দিয়ে চিন্তা করে দেখুন। সে যাক, আর সেটা আরেক সময়, এটা হচ্ছে একটা গভীর নিগুড় রহস্যের কথা। এরপর সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় ছটফট করছেন, কালো হয়ে গেছেন। আপনারা জেনেছেন কিনা জানি না, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু খুবই ফর্সা ছিলেন, খুবই ফর্সা, তার খুব সুন্দর গোছালো দাড়ি ছিলেন। তিনি সাপের বিষের যন্ত্রণায় কালো হয়ে গিয়েছেন। জানি না এবার এই বিষের যন্ত্রণা তিনি কতক্ষণ পর্যন্ত ভোগ করছেন। এখানে একটা মশাইল আপনি জেনে রাখুন, কখনো সাপে যদি কামড় দেয়, এখানে কামড় দিলে আসলে আর কিছুই করার থাকে না, বিষাক্ত সাপ ঘাড়ে। কিন্তু হাতে পায়ে যদি কামড় দেয়, যেখানে কামড় দিয়েছে তার উপরে করে শক্ত করে বাঁধ দিয়ে দিবেন, রশি দিয়ে বাঁধ দিয়ে দিবেন, যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তাহলে সিদ্দিক আকবরের পুরা শরীর যেখানে কালো হয়ে গেছে, রক্ত সমগ্র জায়গায় কি হয়ে গেছে, চলাচল হয়ে গেছে, এখানে আর কিছু করার, তিনি গো টু দ্য ডেথ, তিনি মারাই যাবেন। সাপও জানে তিনি মরবেন না। আমি নাটটা জানি না, মনে হয় এরকমই, মোহাম্মদ কি গোলাম, মোহাম্মদ কা গোলাম কা কাফন মেন মালা নেহি লাগতা, এরকম একটা নাত আছেন। আমার নবীর গোলামের গায়ে কাফনে কখনো ময়লা লাগবে না। আপনারা জানেন, সেটা একটা ভিডিওতে দেখেছি, আমার কাছে আছে এখনো। একজন আল্লাহর ওলি 200 বছর ধরে, তার যেদিন ওরস শরীফ অনুষ্ঠিত হয় সেদিন তাকে কবর থেকে তুলে গোসল করাইতে হয়, আবার নতুন কাফন দিতে হয়। ভারতের মধ্যে আরেকজন আছেন যিনি এখনো খাটের উপর শোয়া, প্রায় 200-250 বছর ধরে। প্রতি সপ্তাহে তার নখ কেটে দিতে হয়, দাড়ি কেটে দিতে হয়, চুল কেটে দিতে হয়। কিসের ভয় আমাদের? মাজার ভাঙছে ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পাইয়েন না, কারণ মাজার ভাঙ্গা ইবাদত, চুরি করা ইবাদত, গরু চুরি করা
ইবাদত, ছাগল চুরি করা ইবাদত, মহিষ চুরি করা ইবাদত, ধান চুরি করা ইবাদত, বদনা লোটা চুরি করা ইবাদত। চুরি করার সময় কেউ যদি জিজ্ঞেস করে ভাই কি নিচ্ছেন, আলহামদুলিল্লাহ লোটা নিচ্ছি বলবেন, মনে থাকবে, এটা ইবাদত। মেহরাবে আগুন দেওয়া ইবাদত। অতএব এত ভয় কিসের? মাজার ভাঙ্গাও ইবাদত। মসজিদে আগুন দেওয়া যদি ইবাদত হতে পারে, মাজার ভাঙ্গা তো আহামরি কিছু না, কিন্তু মাজারের ভিতরে যাইতে পারবে না। আমার কথা হচ্ছে ভাই তুমি মাজার ভাঙছো তো ঠিক আছে, একটু কবরটাও খুঁড়ে দেখাও না, মানুষ বুঝে যাক সত্য কোথায় লুকে আছে। আরে তোমরা তো ইহুদির চাইতেও খারাপ, কথার একদিকে চলে গেল, তাই না? থাক বাদ দেন সব। তো সে জানতো, সাপটা জানতো যে মুহাম্মদ একদিন আমাদেরকে উদ্ধার করবে, যেদিন করবে সকলে নফসি নফসি, যেদিন করবে সকলে নফসি নফসি, যেদিন করবে সকলে নফসি নফসি, সেদিন কান্ডারি উম্মতের সরতাজওয়ালা, তুমি সৃষ্টির কামলিওয়ালা, তোমার দয়াই গুছাই পাপি তাপির উজালা, তুমি সৃষ্টির। বড় করে বলুন তো আল্লাহু আকবার। সেদিন তিনি উদ্ধার করবেন, সেটা সাপেও জানে যে এরা কামড় দিলে আমার কিচ্ছু যায়, তার কিছুই হবে না, বরং বিশ্ববাসীর জন্য উপমা হয়ে যাবে। দুফোঁটা চোখের জল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়লেন, চোখ খুললেন, বলে আবু বকর কি হয়েছে তোমার? করে দিয়েছি, আমার কাপড় ছিঁড়ে, কিন্তু এই গর্তটা আমি বন্ধ করতে পারি, পা দিয়ে রেখেছিলাম, মুড়ি দিয়ে রেখেছিলাম, আমাকে বিষাক্ত সাপে মনে বা বিচ্ছু কামড় দিয়েছে, পুরো শরীর কালো, বাসবে না। এবার চিন্তা করুন, আপনি ইমানদার না আবু বকর ইমানদার? তাই আজ এই পবিত্র ওরসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা শিক্ষা নেব। আমরা দুটো কর্মসূচি কি করেছি, ঘোষণা করেছি, ঠিক না ঠিক? একটা হচ্ছে আমরা নামাজ কাজা করব না, আর নামাজ জান্নাতের জন্য পড়ব না, নামাজ কোনো আল্লাহকে পাওয়ার জন্য পড়ব, জাহান্নামকে ভয় করে পড়ব না, জান্নাতের আশায় পড়ব না, আল্লাহকে পাওয়ার জন্য পড়ব। তো আল্লাহকে কই পাবো? আল্লাহর আমি চিনি নাকি? আমি মুহাম্মদকে পাওয়ার জন্য পড়ব। কাকে পাওয়ার জন্য? মুহাম্মদকে। আমাকে আর বোতাম মেরে বলতে হবে না ভাই তুমি নামাজ করেছো বা আজকে কয়টা ভালো কাজ করেছো। ভাই তুমি কয়টা ভালো কাজ করেছো সেখানে তো তুমি মিথ্যা লিখতে পারো। তোমার বিশ্বাস কি? তুমি যদি এতই বিশ্বাসী হয়ে থাকো তাহলে জমিনের বুকে তোমার মতো মানুষ তো আর নাই, মানুষ তোমার পিছনে দৌড়াইতো। তুমি তোমার দলে মানুষ বেরানোর জন্য নিজেকে সুফি সাজাও। আমরা ওভাবে সুফি সাজবো না, আমরা প্রকাশ্যে বলছি ইনশাল্লাহ 3 মাস আমরা কম কথা বলবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মুহাম্মদকে খুশি করার জন্য। নবী রাজি তো সব কুছ রাজি। নবীকে রাজি করার জন্য, নবীকে খুশি করার জন্য, নবীকে পাওয়ার জন্য শয়নে স্বপনে জাগরণে মরণে কবরে হাসরে মিজানে প্রতিটা মুহূর্ত নবীর দয়া পাওয়ার জন্য আমরা নামাজ পড়ব। ঠিক ইনশাআল্লাহ তাআলা আজিজ। আজকের এই ওরস প্রতি বছর যেন আমরা পালন করতে পারি, আজ আমরা শিখিয়ে দিচ্ছি, পরবর্তী আমাদের নেক্সট জেনারেশনও যেন আমাদের সৈয়দানা সিদ্দিক আকবর, ওমর বিন খাত্তাব, ওসমান, জুন্নুরাইন, আলী, মুর্তজা, হাসনাইন কারিমাইন সহ কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের জিকিরগুলা ছোটখাটো করে করতে পারে। গুনাহ হবে? ওরসে নবী যদি করা যায়, ওরসে আবু বকর যদি করা যায়, বার্থডেও করা জায়েজ। আমি আজ মা বাবার রেহেম থেকে এসেছি বিদায়, আমার মা বাবা আমাকে আবু বকর সম্পর্কে শিখিয়েছেন বিদায় আমি আবু বকরের শান বয়ান করতে পেরেছি। ঠিক না বা ঠিক? তাহলে যদি আমার জন্ম না দিত আমার মা বাবা, তাহলে আমি কখনো শিখতে পারতাম? তাহলে মা বাবার শুকরিয়া আদায় করতে হবে না? তাই ওই মা বাবার ওরস করাও জায়েজ। এটা বার্থডে বলুন, ওরস বলুন। তো আমার মা বাবা তো ওলি না, তাই আমরা সেটাকে বার্থডে বলে আমরা মজা করি, আনন্দ করি, তাদের জন্য দোয়া করি। বার্থডে করা জায়েজ,
আছে, কেক কাটা জায়েজ আছে, তো কেক কি মুখে না খাই? মুখে আর কথা বললাম না, হ্যাঁ কোন দিকে খায়? কেকটা খাই না, তো এই জন্য সবাই মিলে একটু কাটলাম, একটু হ্যাপি বার্থডে টু ইউ বললাম, ইংরেজিতে বললাম আর কি। হ্যাঁ, আর বাংলায় বলেন শুভ জন্মদিন বলুন, অসুবিধা আছে? আছে? হ্যাঁ, বড় বড় আলেমদের দেখলাম ওয়াজ করে করে হঠাৎ ভুল হলে বলে সরি। অমা, তো তুমি সরি বললা কেন? ঠিক না, বলে না? বলে তো। আচ্ছা, টিকিট বাংলা শব্দ না ইংরেজি শব্দ? হ্যাঁ, তো বললাম হুজুর কই যান? বলে সৌদি আরব যাচ্ছি। কি নিচ্ছেন? বলে টিকিট নিচ্ছেন। তো আপনি টিকিট বললেন কেন? ছাড়পত্র বলে। বলে আমার জন্য চেয়ার দেওয়া হয়নি। ধরুন আপনি কি বলেন? হুজুর মানুষ কেমনি চেয়ার বলে? কেদারা বলেন, কেদারা বলেন। হ্যাঁ, ওইগুলো যাই আছে, আমি হ্যাপি বার্থডে বলছি সেটা না যাইজ হয়ে গেল। কোথায় যাচ্ছেন? বলে চট্টগ্রাম শহরে যাচ্ছি। বাহ, ঠিক আছে, মাশাল্লাহ। তো কিসে যাও? বাসে যাও। বাস তো বাপের দিন না, বাস নাকি? হ্যাঁ, বাসটা কি কোরআন শরীফের শব্দ নাকি? তুই ইংরেজিতে বাস বলতে পারিস, ট্রেন বলতে পারিস, আমি হ্যাপি বার্থডে বললে সেটা গুনাহ হয়ে যাচ্ছে। দেখছেন কেমন বকলম আলেম? আর আমরা কত বড় বকলম জ্ঞানী, মহাজ্ঞানী, আমরা সেটাকে খুব করে লুফে নিয়েছি। আমরা লুফে নেই না। মোবাইল ইংরেজি শব্দ, মোবাইল বাংলা নয়। পকেটে যদি জিজ্ঞেস করে কি নিচ্ছি, বলে মোবাইল নিচ্ছি। তো তুমি মোবাইল বলতে পারলা, হ্যাপি বার্থডে বললে অসুবিধা ঠিক না? হ্যাপি বার্থডে টু ইউ বলা যাবে, বাস্টার্ড বলা যাবে না। বাস্টার্ড তো ইংরেজি শব্দ, এটা বাংলা করবো না, বাংলা করলে গুনাহ হবে। হ্যাঁ, ওই বাস্টার্ড শব্দ অর্থ না বুঝলে তারে বাস্টার্ড বলবে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করে। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ আমাদেরকে আবু বকরের আদর্শ আদর্শিত করে দেন, আমিন।